প্রিয় দর্শক মন্ডলী, মাটিতে ঘষার কথা এসেছিল তার আগ হাদিসে, কিন্তু সেই হাদিসে এসেছে, এই হাদিসটিতে এসেছে দেওয়ালে হাত ঘষা। তো কথা একই হলো, মাটিতে হাত ঘষা বা দেওয়ালে হাত ঘষা। দেওয়ালটা তো মাটির ছিল তখন। হাদিসটি আবার বলছি, মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, অপবিত্রতার গোসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। তিনি নিজের লজ্জা স্থান ধুয়ে ফেলতেন, তারপর হাত দেওয়ালে ঘষলেন এবং তা ধুলেন, তারপর সালাতের উজুর মতো উজু করলেন এবং গোসল শেষ করলেন এবং গোসল শেষ করে তিনি তার দু পা ধুলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, বারবার যে আসছে হাদিসে, যে সালাতের উজু করার মতো আমাদেরকে উজু করতে হবে, সালাতের উজু করার মতো আমাদেরকে উজু করতে হবে। তার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিজের হাত দুটো ধুতে হবে। হাত ধোয়ার পর তখন সে বাম হাত দিয়ে লজ্জা স্থান ধুয়ে ফেলতে হবে। তারপর সেই হাতকে মাটিতে বা দেওয়ালে ঘষে আমাদেরকে সে হাত পরিষ্কার করতে হবে। তারপর আমাদেরকে সে হাতে পানি ঢেলে হাতকে ধুয়ে ফেলে তারপরে আমাদেরকে কুলি করতে হবে, সেম টু সেম যেভাবে সালাতের উজু করা হয়। কিন্তু পা ধুতে করতে হবে না। গোসল করার পর লাস্ট পর্যায়ে, শেষ পর্যায়ে গোসল করার পর যখন গোসল হয়ে যাবে তখন সেখান থেকে একটু সরে গিয়ে পা ধুতে করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, এটি হাদিস হচ্ছে 260।